কুমড়োটা গাছ থেকে কেটে নিয়ে আসলাম। তো বেশ তো বড় হয়েছে ভালোই, কিন্তু এই যে এখানে পোকা খেয়েছিল, পোকা ঢুকেছিল, ফুটো করেছিল। তো এখন কেটে দেখা যাক যে ঠিকঠাক আছে কিনা, ভিতরেটা খারাপ বেরোয়। তো আমাদের ছাদ বাগানের মিষ্টি কুমড়ো, চলুন কেটে দেখি। গাছের ফল খাই না খাই, লাগিয়েছি যে এটাই আনন্দ, আর হয়েছে এটাও আনন্দ। গাছ তো আর ধোকা দেয়নি, গাছ তো যাই হোক একটা ফল দিয়েছে। কিন্তু ফল দিলে কি হবে এটা কাটার পর আপনারাও বুঝতে পারবেন, আমিও সেটা খেয়াল করেছি। এই দেখুন, এমনিতে কুমড়োটা তো ভালোই হয়েছিল, কিন্তু ওই যে ভোমরা বিঁধে দিয়েছিল, ফুটো করে দিয়েছিল, ওর জন্যই নাকি এই দেখুন ভেতরটা কেমন খারাপ হয়ে গেছে। সাইডগুলো কিন্তু বেশ মানে ঠিকঠাকই ছিল, আর একটু গন্ধ গন্ধ করছিল। ওই জন্য এটা আর স্বাভাবিকভাবেই রান্নাবান্না হয়নি, এটা ফেলেই দিয়েছি, কি আর করা যাবে। তো মনটা একটু খারাপও হয়ে গেল। ওই জন্য আমি না এখন আর ফলের আশা করি না। শুধুমাত্র শখ হয় যখন কোনো কিছুর, তো সেই গাছপত্র লাগাই, ফুলই বলুন ফলই বলুন গাছগুলো লাগাই, কিন্তু সেখান থেকে যে কোনো ফল পাবো সেরকম আশা করি না। আর আমার কাজের ক্ষেত্রেও কোনো আশা করি না, এরকম কোনো আশা করে আমি এখন কাজও করি না যে এটা করলাম তাহলে এর বিনিময়ে হয়তো ভালো কিছু পাবো। ওগুলো আশা বৃথা, কারণ আমি ভুক্তভোগী, অনেক অনেক আশা করেছিলাম অনেক কিছুর ব্যাপারে। তো সবসময় ভালো ফল পাওয়া যায় না, তখন মনটা আরও খারাপ হয়। ওই জন্য বলে না, কর্ম করে যাও, ফলের আশা করো না। ব্যাপারটা ঠিকই, আপনার কাজ যেটা কর্তব্য করা সেটা করে যাবেন, ফলের আশা করাটা বৃথা। যদি ভাগ্য ভালো হয় তখন রেজাল্টটাও ভালো হলে মনটা একটু ভালো হবে, কিন্তু আশা করা যাবে না। আর এদিকে আমি আজকে এই যে ছোট আলুগুলো সেদ্ধ করে মাছের ঝোল করব। এরকম করে ডিম দিয়ে খেতেও ভালো লাগে, আবার মাছের ঝোলও করি মাঝে মাঝে। তো এখন গরম মশলাটা বেটে দেবো। গরম মশলা তো মাছের ঝোলে দেওয়াটা কমন ব্যাপার, বিশেষ করে বড় মাছের ঝোলে। কিন্তু আমাকে এর আগে একজন বন্ধুই বলুন, দিদিভাই বলুন, বোনই বলুন, কমেন্ট করেছিল যে এলাচ দারচিনি বেটে দিচ্ছ মাছের ঝোলে, মানে একটু অবাক করা পোস্ট। তো আপনারা কি দেন না? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যে কে কে গরম মসলা বেটে দেন না। হয়তো অনেকে গুঁড়ো গরম মসলা দেন, বাটা গরম মসলা অনেকেই দেন না। কিন্তু বাটাটা দিলে টেস্ট হয়, আর এটা তো অবাক করার তো কিছু নেই। বাটাই হোক আর গুঁড়োই হোক, গরম মসলা দিলে ভালোই লাগে মাছের ঝোলে। তো আমি বেটেও দিলাম আজকে ওরকম। আর এখানে দেখুন আমের আচার, এটা ওই যে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম না, আম শুকোতে দিয়েছিলাম, তো এটা আমার হাজবেন্ড বানিয়ে রেখেছে রাত্রেবেলা। আর এদিকে আমি এই যে আরেকটা সবজি টবজি রান্না করছি। আর সেই সঙ্গে চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করি। আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করেছি, ইউটিউবে ভিডিও করা শুরু করেছিলাম, তখন একটা টার্গেট তো অবশ্যই ছিল, কিন্তু খুব আশা নিয়ে কিন্তু শুরু করিনি যে আমি একদম এটা থেকে বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করব আমার ইউটিউব চ্যানেলটাকে, তারপর সেখান থেকে একটা মোটা মাপের একটা অর্থ উপার্জন করব। ইচ্ছে ছিল, কিন্তু হ্যাঁ, সেরকমভাবে আশা করিনি, কারণ আশার সঙ্গে নিরাশাটাও থাকে, হতাশাটাও পাওয়া যায়। তো জানি যে এটা খুব ডিফিকাল্ট হবে। তো আমার ক্ষেত্রে সত্যিই খুব ডিফিকাল্ট হয়েছে। এখন আমার ভিউ একটু ভালো হচ্ছে ভিডিওতে। আপনারা অনেকে দেখছেন, সাবস্ক্রাইবারও আমার গেইন হচ্ছে। কিন্তু আমি ১ম থেকে যখন ভিডিও করেছিলাম এই পর্যায়ে পৌঁছতে আমার অনেক সময় লেগেছে। মোটামুটি ২ বছর সময় লেগে গেছে। কোনো বিশেষ অ্যাচিভমেন্ট বা কোনো বিশেষ কিছু পাওয়া ছাড়া শুধুমাত্র ২-৩ বছর ধরে কন্টিনিউ ভিডিও দেওয়া কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা যারা করছেন এখনো পর্যন্ত, হয়তোবা এখনো পর্যন্ত সেরকমভাবে ভিউ গেইন করতে পারেননি, সাবস্ক্রাইবার বাড়াতে পারেননি, কিন্তু নিজেরা চেষ্টা করে যাচ্ছেন। তো আমি এই জিনিসটা বুঝি, এই জিনিসটাকে টিকিয়ে রাখাটা খুবই শক্ত। কিন্তু তাই বলে আপনারা হাল ছেড়ে দেবেন না, চেষ্টা করতে থাকুন। কোনো না কোনো সময় আপনার কোনো ভিডিও হয়তোবা ভাইরাল হবে। তারপরে দেখবেন একে একে অনেকগুলোই ভাইরাল হয়ে যাবে। আর এখানে আমি মিষ্টি কুমড়োটা খাওয়া যায়নি তো কি হয়েছে, মিষ্টি কুমড়োর ফুলের বড়া, আর এই যে কচি কচি পাতাও আছে কিছু, তো এগুলোরও বড়া করে নিচ্ছি। মিষ্টি কুমড়োর ফুলের বড়া তো ভালোই লাগে, কিন্তু এই কচি পাতাগুলো এরকম করে বড়া খেয়ে দেখবেন আপনারা, বেশ ভালো লাগে। তো মিষ্টি কুমড়োর গাছের একটা বিশেষ দিক আছে, সেটা ওই যে বললাম ফলটা না খেলে কি হবে, মিষ্টি কুমড়োর ডগা দিয়ে নিরামিষ সবজি করা যায়, এই যে ফুলের বড়া টড়া এই সমস্ত জিনিস খাওয়া যায়। ওই জন্য আমি এর আগেও লাগিয়েছিলাম, এবারও ছাদে লাগিয়েছি। তো দেখা যাক আর ফল হয় কিনা, যদি হয় তো ভালো লাগে, কিন্তু ওই যে বললাম খুব বেশি আশা করাটা ঠিক না। আমার লাইফেও আমি অনেকবার অনেক কিছুতে আশা করে হতাশায় পেয়েছি। ওইজন্য ওটা আমার একটা এখন একটা থট হয়ে গেছে যে আমি কাজ করে যাবো ঠিকই, কিন্তু খুব বেশি আশা করব না।
তবে আবার একটা জিনিস দেখবেন, আশা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। একটা হোপ, একটা আশা নিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকে। সে আশা পূরণ হোক না হোক। তারপরে এটা করব, ওটা করব, নিজেদের লাইফস্টাইলকে এভাবে নিয়ে যাব। তো এটা একটা আশা মানুষের। আশা ভরসাই জীবনের অবলম্বন। একদম হতাশও হওয়া যাবে না। কিছুটা আশা রাখতে হবে। তবে আপনি যাতে পরবর্তীতে নিরাশ না হন, সেইজন্য মনকে প্রস্তুত রাখতে হবে। এই যে দেখুন, সৃষ্টিকে আমি টেনে টুনে জামা পরাচ্ছি, ও এক জায়গায় একটুও স্থির থাকে না। খুবই নড়াচড়া করে। এই দেখুন মুজো পড়াতে কি অবস্থা। মানে আমি ওকে রেডি করতেই আমার অনেক সময় লেগে যায়, স্নান-দান বিশেষ করে খাওয়াতে। তারপরে এই যে এখন আবার চুল আঁচড়ে দিচ্ছি। চুলগুলো তো কাটতে চায় না, খুব বড় করবে বলছে ওই। তো ওর তো কোনো ঝামেলা নেই, যত ঝামেলা সব হবে আমার। আর এই যে কেমন ছটফট করছে বসে, বসে। আমার ফ্যামিলিতে এরকম নতুন অনেক বন্ধুরা জয়েন করেছেন, যারা নিজেদের চ্যানেলও খুলেছেন এবং ভিডিও আপলোড করেন। তো তারা আমার কাছে জানতে চেয়েছেন যে বেসিক কিছু টিপস, যারা নতুন শুরু করেছেন তাদের জন্য বেসিক কিছু টিপস শেয়ার করার জন্য। মানে কি করবেন না করবেন চ্যানেলকে ইমপ্রুভ করার জন্য, বা কী ধরনের ভিডিও দেবেন। তো এই সমস্ত বিষয়ে আমি কিন্তু আমার চ্যানেলে বলেছি, ২-৩ টে ভিডিও আমি এরকম বানিয়েছি। তো সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। মোটামুটি বেসিক কিছু জিনিস বলেছি। তাছাড়া এগুলো আসলে তো আমার তো লাইফস্টাইল ভ্লগ, তো ডিটেইলসে ওইরকম ব্যাপারে দেখানো বা বলাটা হয়তোবা ঠিক না। অনেক টেকনিক্যাল চ্যানেলগুলো আছে, সেখানে গিয়ে আপনারা ডিটেইলসে দেখে নিতে পারেন কী ধরনের ভিডিও বা কী ধরনের ট্যাগ আপনারা ইউজ করতে পারেন। ট্যাগের জন্য বিশেষ কিছু স্পেশাল ট্যাগ আছে, যেগুলো হয়তো আপনার ভিডিওকে একটা লিস্টের মধ্যে ফেলে দেবে, যে এই ধরনের ট্যাগ যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ট্যাগগুলো কি আপনাকে কিন্তু জানতে হবে। নিজের ইচ্ছে মতন না ট্যাগ বসিয়ে দিলাম সেটা কিন্তু হবে না। যে ধরনের ট্যাগগুলো ট্রেন্ডিংয়ে আছে সেই ধরনের ট্যাগ ইউজ করবেন ভিডিওতে। ট্যাগটা কিন্তু ভীষণ ভাইটাল। আপনি ডেসক্রিপশন বক্সেও নিজের ভিডিও সম্বন্ধে ডিটেলসে লিখুন, বা ডিটেলসে প্রতিদিন যদি আপনার লেখার সময় না থাকে, আপনি কপি পেস্ট করেও কিন্তু দিতে পারবেন। কিন্তু ডেসক্রিপশন বক্স ফাঁকা রাখবেন না। যখন ভিডিও আপলোড করবেন তখন সঙ্গে সঙ্গেই টাইটেলটা দিয়ে দেবেন। অনেক সময় হয় যে আমরা আনলিস্টেড করে রাখি, মানে ভিডিও আপলোড করার পরে পাবলিক না করে আনলিস্টেড করে রাখি, তারপরে এডিট করে টাইটেল দিই। সেটা করবেন না। আপনি আনলিস্টেড করে রাখুন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই আপলোড করবেন টাইটেলটা আগে দিয়ে নেবেন। ট্যাগটা আপনি তো অবশ্যই পরে দিতে পারবেন, কারণ ওই সময় সঙ্গে সঙ্গে ট্যাগ ইউজ করা যায় না। পরে এডিট করে ট্যাগ, থাম্বনেল এই সমস্ত জিনিসগুলো অ্যাড করবেন। আর এদিকে আমি চালের ঢোপ নিয়ে বসে পড়লাম। আজকে ১ বস্তা চাল এনেছে, তো সেগুলো ঢোপের মধ্যে ঢেলে রাখবো। আর যে সমস্ত বন্ধুরা নতুন নতুন ভিডিও দিচ্ছেন তাদের জন্য একটা টিপস আমি বলে রাখি, যে প্রতিদিন একই রকম ভিডিও শেয়ার করবেন না। তো এখানে হয়তো আপনাদের মনে হবে যে লাইফস্টাইল ব্লগে প্রতিদিন যেটা করি সেটাই তো শেয়ার করব। এটা স্বাভাবিক। হ্যাঁ, সেটা স্বাভাবিক, কিন্তু কাজের ধরনগুলো বা কাজের জিনিসগুলো একটু অন্যরকম করে অল্টারনেট করে তারপরে ভিডিও দিন। মানে একই কাজ প্রত্যেকটা ভিডিওতে সেম টু সেম দেখাবেন না। হয়তো আপনি আজকে যে কাজটা করলেন সেটা ২ দিন পরের ভিডিওতে আবার ওই কাজগুলো তুলে ধরতে পারেন। কিন্তু রেগুলারলি একই কাজ দেবেন না। দেখুন, কাজ তো আমাদের অনেক থাকে সংসারের মধ্যে। কিন্তু কিছু কাজ আমরা দেখাতে পারি, আবার কিছু দেখাতে পারি না। তো এরকমভাবে এমনভাবে আপনার কাজগুলোকে সেট করুন যাতে মানুষের একঘেয়েমি না লাগে। যদিও লাইফস্টাইল ব্লগ দেখাটা কিছুটা একঘেয়েমি ব্যাপার, কিন্তু তবুও কিছুটা ভ্যারাইটি রাখার চেষ্টা করুন। একসময় আমি কিছু ক্রাফটস বানাতাম বাড়িতে, তো সেগুলো দিতাম। তো এখন সময়ও হয় না, তো ওগুলো দিতেও পারছি না। তো ঐরকমভাবে হাতের কিছু কাজ, কিছু ক্রাফটস বা সেলাই-ফোড়াই আপনারা যে যেটা জিনিস পছন্দ করেন সেই জিনিসগুলোও কিন্তু ভিডিওতে তুলে ধরতে পারেন। শুধুমাত্র কাজই দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি যদিও কাজের মধ্যেই থাকি, ওইজন্য কাজটাই আমি দেখাতে পছন্দ করি। আর যেদিন আমি কাজ কম করি সেদিন আমি কি ভিডিও করব বুঝতেই পারি না। ওইজন্য সেদিন আর পোস্টই করা হয় না। চালগুলো ভরে নিয়েছি, আর একটা ঢোপ আমি এখানে রেখে দিলাম রান্নাঘরের এই ক্যাবিনেটের মধ্যে, আর বাকি অন্য জায়গায় রেখে দেবো। রাতে আবার চলে এসেছি। রাতে এই যে এখানে আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছি। আলু ভাজার আলাদা টেস্ট খেতে, আর আলু পেঁয়াজ মিশিয়ে ভাজলে কিন্তু অন্যরকম লাগে। এটা আমার বেশ ভালো লাগে। তো এটা করে নিয়েছি। আর রাতে হালকা পাতলা একটু রান্না করে নেব, ঝিঙে ভাজা করে নেব, আর সকালের মাছের ঝোলটা আছে। আর একটা খুব
ইম্পর্টেন্ট টপিক আমি বলতে চাই আমার বন্ধুদের জন্য যারা ক্রিয়েটার ইউটিউবে। তো তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ভিডিও যেন হুবহু অন্যের কপি না হয়। আপনার ভিডিও মানে আপনার আইডেন্টিটি। আপনার পরিচয়টা বহন করবে আপনার ভিডিওর মধ্যে। সেখানে আপনি যদি অন্যদের আ যেকোনো জিনিস কপি করে দেন তাহলে তার মধ্যে আপনার নিজস্বতা কিছু থাকলো না। তো যখন আপনার ভিডিওতে আপনার লাইফস্টাইলের সঙ্গে আপনার নিজস্ব কিছু তুলে ধরতে পারবেন, তখনই কিন্তু পাবলিক আপনার ভিডিওতে ইন্টারেস্ট হবে। কারণ একই জিনিস বারবার তো মানুষ দেখতে পছন্দ করবে না। অন্য জায়গায় যে ভিডিও পাবলিক দেখছে, সেই ভিডিও যদি আপনার ভিডিওতেও পায়, আপনার চ্যানেলেও পায়, তাহলে পাবলিক স্বাভাবিকভাবেই খুব একটা ইন্টারেস্টেড হবে না। তো নিজের স্বকীয়তা, নিজস্বতা, নিজের বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরুন। শুধুমাত্র কপি না করে বা যে ধরনের যদি কপি করারও থাকে কিন্তু তার মধ্যে নিজস্ব বৈশিষ্ট্যকে তুলে ধরতে হবে। যাতে অন্যেরটা সেম টু সেম না মনে হয়। এখানে আমি কিছু কাপড়-চোপড় ছিল সোফার মধ্যে। তো এখানে বসে, বসে ভাঁজ করব ভাবলাম। তারপরে আর ইচ্ছে হলো না। কারণ অনেকগুলো কাপড়-চোপড় ভাঁজ করতে, করতে আমি বোর হয়ে যাব। ওইজন্য সোফাটা গুছিয়ে রেখে আমি চলে এসেছি এই যে টিভির ঘরে। আর টিভিটাও চালু করে নিলাম। এখন এই যে টিভি দেখব আর বসে, বসে এই যে জামাকাপড় ভাঁজ করব। জামাকাপড় ভাঁজ করাটা আমার কাছে ভীষণই বিরক্তকর কাজ। এর আগেও আমি আপনাদের বলি যে আমার সবথেকে বিরক্তকর কাজ হচ্ছে এই যে গোছানো মানে জামাকাপড় ভাঁজ করা। ধুতে অলসতা নেই কিন্তু ভাঁজ করতে খুব বোরিং লাগে। ওইজন্য একা, একা শুধু, শুধু বসে, বসে ভাঁজ করব তার থেকে বরং টিভিটা চালিয়ে দিই, টিভি চলুক আর এদিকে আমি ভাঁজ করতে থাকি। আর একটা কথা, আপনি ভিডিও দিতে, দিতেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কী, কী চেঞ্জেস আনা দরকার। আমার পুরনো ভিডিওগুলোর মধ্যে অনেক কিছু ফল্টস রয়েছে। তো যেগুলো আমি পরবর্তীতে বুঝতে পেরেছি ধীরে, ধীরে যে এই জিনিসগুলোর জন্য হয়তো আমার ভিউ কম হচ্ছে। তো সেটা আপনি হঠাৎ করে বুঝতে পারবেন না। নিজের ভিডিওর গাফিলতি কেউ বুঝতে পারে না নিজেরা। তো তার জন্য আপনাকে সময় দিতে হবে, বিভিন্ন রকম ভিডিও দিতে হবে। আ পাবলিকের ইন্টারেস্ট বুঝতে হবে যে মানুষ আপনার ভিডিওতে কোন জিনিসটা পছন্দ করছে। যে জিনিসটা পছন্দ করছে সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করবেন। আর এটা শুধুমাত্র ১ দিন ২ দিনে সম্ভব নয়। এর জন্য কিন্তু সময়ের দরকার, এক্সপেরিয়েন্স এর দরকার। তো নিজের ভিডিওই আপনাকে বলে দেবে যে আপনার ভিডিওর মধ্যে কোন জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি আসবে। সবকিছুতেই একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। যেকোনো বিষয়ে আপনি করতে যান, কাজ হয়তোবা বিজনেস একটা শুরু করতে যান বা পড়ালেখার ব্যাপারে সবকিছুতেই স্ট্রাগলিং থাকে। তো YouTube জার্নিটা যে সহজেই অ্যাচিভ করা যাবে এটা কিন্তু কখনোই মনে রাখবেন না। তো এখানেও স্ট্রাগলের দরকার, কম্পিটিশন রয়েছে। যার ভিডিও ভালো হবে, উন্নত হবে তারাই কিন্তু এগিয়ে যাবে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, অনেকে খুব লাকি। অনেকেই আছে যারা খুব সাদামাটা লাইফস্টাইল বা সাদামাটা ভিডিও করেই কিন্তু অনেক ভিউ পাচ্ছে। তো তাদেরকে আমি লাকি বলব। তবে হ্যাঁ, আপনি যদি নিজেকে লম্বা রেসের ঘোড়া বানাতে চান তাহলে কিন্তু আপনাকে টিকে থাকার মতন মানসিকতা তৈরি করতে হবে। আর দেখুন এই যে জামাকাপড় ভাঁজ করা শেষে আমি যেখানে গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন রাতও হয়ে গেছে জানলা দিয়ে দেখতে পাচ্ছেন বাইরে অন্ধকার। তো ভিডিওটা শেষ করছি। দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ।